আপনি যখন বলছেন যে আমি চাইলে কাজটা সম্ভব, তার মানে আপনি মনের অজান্তে আল্লাহ হয়ে গেছেন। বিন্দু মাত্র শিরক করে মৃত্যুবরণ করলে জাহান্নাম সুনিশ্চিত। এরপরে কি? আমি কাজটা করতে পারবো, শিরক হচ্ছে। তুমি ভালো থাকো, শিরক হচ্ছে। এরপরে কি? আপনি মাজারে টাকা দিচ্ছেন। এমন কি মাজারে যারা কন্টিনিউ যাওয়া আসা করেন তারা পীরের কথা বিশ্বাস করেন, অর্থাৎ ভবিষ্যৎ বলে দেয়, বিশ্বাস করলেন। তার মানে বিশ্বাস করার সাথে সাথে আপনি মুশরিক হয়ে গেলেন, মুরতাদ হয়ে গেলেন, ধর্ম থেকে আউট। কালিমা পরে আবার ধর্ম গ্রহণ করতে হবে। আর মুরতাদ হওয়ার পরে যদি আপনি ইসলামে আবার এই কালিমা পরে ঢোকার সুযোগ না পান, তো আপনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলেন, জাহান্নাম সুনিশ্চিত। জাহান্নাম সুনিশ্চিত। সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জেনা করছেন, ব্যভিচার করছেন, যদি ঈমান বিন্দু পরিমাণ নিয়ে মরতে পারেন জান্নাত হবে। কিন্তু আল্লাহ বলেছেন কি? যে বিচার দিবসের দিন আমি আদম সন্তানদেরকে কি আল্লাহ উদ্দেশ্য করে বলবেন, আল্লাহ উদ্দেশ্য করে বলবেন যে আসমান এবং দুনিয়া সমপরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো বান্দা আমার কাছে এগিয়ে আসে, আর ওই আসমান জমিন সমপরিমাণ গুনাহের মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার গুনাহ কত এটা আমি পরোয়া করি না, আমি তাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু শিরক কি? এই যে আপনি বলেন যে তুমি ভালো থাকো, আপনি পীরের কথা বিশ্বাস করেন, জিনে যখন কোনো মানুষকে, কোনো মেয়েকে যখন সাবর করে, ওই কবিরাজের কথা বিশ্বাস করেন, অমুক দিনে তোমার এটা হবে, ভাগ্য গণনা। তার মানে আপনি কি, আপনি ধর্মে থেকে কখন যে আপনি কালিমা শূন্য হয়ে যাচ্ছেন, ঈমান শূন্য হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করলে জাহান্নাম। এখনো দেখা যায় অনেক বাচ্চা হইলে গলায় তাবিজ ঝুলায়, তারপরে কি হাতে তাবিজ ঝুলায়, হাতে শিকড় ঝুলায়। তার মানে এই মানুষটা যদি 100 কোটি বার হজ করে, হজ করার পরে যদি তাবিজ ঝুলায়, তো 100 কোটি বার হজ তার জীবনে কোনো কাজে আসবে না। তার মানে এই মানুষটার মধ্যে কখনো ঈমানই ঢুকেনি, এই মানুষটা ঈমানকে এটা বুঝায়নি। তাবিজ এত খারাপ। অনেক মানুষ দেখা যায় যে জিনে যখন আসর করে, জিন দিয়ে ওই জিনের কথা বিশ্বাস করে, অমুক জায়গাতে এটা, অমুক জায়গাতে এটা হবে, এতদিন পরে চাকরি হবে। এইগুলো সমস্ত কথা যদি কেউ বিশ্বাস করে, গায়েবের কথা, তাহলে তার ঈমান থাকবে না। ও মৃত্যুবরণ করলে সাথে সাথে জাহান্নামের দরজা খোলা, ও বললেই জাহান্নাম।